এই অপহরণ গত 4-5 বছর ধরে হচ্ছে। আপনাদেরকে আগে আরেকটা বিষয় ক্লিয়ার করি, আমাদের ভাইয়েরা বোনেরা যখন আপনাদের সামনে কথা বলছে তখন এক একজন এক এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট আপনাদের সামনে প্রকাশ করছে। কেন? কারণ আমাদের কাছে সঠিক কোনো ইনফরমেশন নেই। যতজনকে অপহরণ করা হচ্ছে তারা অপহৃত হওয়ার পরে যখন মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয় তখন তারা নিজেরা মামলা দিতে চায় না। কারণ তারা যদি মামলা দেয় পরের দিন তার মা, তার ভাই বোন, আত্মীয় স্বজন তাদেরকে ধৃত করে নিয়ে যাওয়া হচ্ছে। সুতরাং তারা সবাই আতঙ্কের মধ্যে আছে, এজন্য তারা মামলা দিতে চায় না। যদি মামলা দেওয়ার জন্য পুলিশ বাড়িতে যাওয়া হয় তবুও পুলিশ সেগুলোকে অপহরণের মামলা হিসেবে মামলা দিচ্ছে না। খুব সম্প্রতি কিছু ঘটনা বলছি, আমি নিজে সাক্ষী। দুজনকে আমি নিজে 999 ফোন দিয়ে দুজনকে পাহাড়ে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে। আমি 999 ফোন দিয়ে পুলিশের একটা সারা অভিযান করে তাদের উদ্ধার করা হয়েছে। এবং ওই ছেলে বলেছে কে কে তাদেরকে মসজিদ থেকে ধরে নিয়ে গেছে ফজরের আগে। এটা বলার পরও তাদেরকে পুলিশ কোনো মামলা দেয় নাই। এবং সেখানে আমাদের জনপ্রতিনিধিরা ছিল, তাদের সাথে আমি বারবার কথা বলেছি। আমি সকাল ভোর 5টা থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত আমি ক্রমাগত তাদের সাথে ফোনে কথা বলছিলাম। আমার এলাকার যারা জনপ্রতিনিধি আছে তারা একে একে আমার কাছে এসে বলছেন না, মামলা দিলে পরদিন তাদেরকে ধরে নিয়ে যাবে, হ্যান হবে অন হবে, তাদেরকে মামলা দিতে চায় না। জনপ্রতিনিধিরাই হচ্ছে আমাদের ভক্ষ, তারা আমাদের কি রক্ষণাবেক্ষণ করবে আমাদের। সুতরাং আজকে এখানে আমরা এসেছি আমাদের জীবনের নিরাপত্তার দাবি নিয়ে। আমি শুরুতে একটা জিনিস বক্তব্যের আগে আমি আরো একটা কথা বলতে চাই। যতক্ষণ না স্বরাষ্ট্রমন্ত্রী অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার স্থলাভিষিক্ত ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা অথবা যিনি আমাদেরকে আশ্বাস দিয়ে আমাদের কাছ থেকে ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন, কক্সবাজার 4 আসনের যিনি মাননীয় সংসদ সদস্য, তিনি এখানে না এসে এই যে অনশনরত শিক্ষার্থী বিমানগুলো যতক্ষণ মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই কর্মসূচি ভালো হয়। এবং সাথে হতে চাই আমাদের এই অনশনরত শিক্ষার্থী, সে একজন পরীক্ষার্থী, তার স্বাস্থ্যের যদি কোনো ঝুঁকি হয়, তার জীবনের যদি কোনো ধরনের তার যদি মৃত্যু হয়, এরকম অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে থাকে, সেটার দায়ভার অবশ্যই সরকারকে নিতে হবে, অবশ্যই রাষ্ট্রকে নিতে হবে। আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে বলছি। অনেকে বলছে, আমাদের অনেক সুশীল সমাজরা আছে, তারা বলে যখন আমরা এইসব কর্মসূচি করি, আরে বাচ্চারা তুমি এইসব কেন করে বেড়াচ্ছ, তোমাদের তো উচিত ছিল আগে সরকারের কাছে স্মারকলিপি দেওয়া, কথা বলা। এরকম জ্ঞান আমাদেরকে বহু আগে দেওয়া হয়েছে। গত ডিসেম্বরের 3 তারিখ আমরা যখন শীতের ছুটিতে গ্রামে যাই, তখন 4 জনকে, যেদিন আমি ডিসেম্বরের 1 তারিখ বাড়ি যাই, ডিসেম্বরের 2 তারিখ হচ্ছে 4 জনকে অপহরণ করে বাইরে নিয়ে যাওয়া হয়। আমরা ডিসেম্বর 3 তারিখ একটা কর্মসূচি হয় কক্সবাজার জেলার একটা উপজেলার বাহারচরা ইউনিয়নে মেজর সিনহা চত্বর, যেখানে মেজর সিনহাকে হত্যা করা হয়েছিল, সেই স্মৃতিময় মেজর সিনহা চত্বর আমরা মেরিন ড্রাইভ আটকেছিলাম। আমরা ব্লকেট কর্মসূচি করছি এবং সে আমাদের ব্লকেট কর্মসূচির পরে টুরিস্টদের অনেকগুলো গাড়ি আটকে ছিল এবং প্রশাসনের মোটামুটি টনক ছিল। সেদিন ওসি আমাদের সামনে আসছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দরা আমাদের সাথে আসছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা আমাদের সাথে আসছিল, দেখা সাক্ষাৎ করছিল। তারা সবাই আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে এবং তারা আমাদেরকে বলেছিল যে আপনারা স্মারকলিপি না দিয়ে, ধারাবাহিকভাবে না গিয়ে এগুলা অনৈতিক আইন বিরোধী কাজ কেন করছেন। পরে আমরা আইনত সিদ্ধান্ত নিয়েছি। আমরা সে ব্লকের কর্মসূচি করার পরদিন আমরা কক্সবাজার জেলা প্রশাসকের কাছে, এখানে আমরা যারা আছে তারা গিয়ে স্মারকলিপি প্রদান করছি। কক্সবাজারের এসপি মহোদয়কে স্মারকলিপি প্রদান করছি। আমরা টেকনাফের ইউনো মহোদয়কে স্মারকলিপি প্রদান করছি। যিনি আমাদের সার্কেল অফিসার, এডিশনাল এসপি, তাকে স্মারকলিপি দিয়েছি। এবং শুধু তাই নয়, এখন আমাদের যিনি নির্বাচিত মাননীয় সংসদ সদস্য, তাকে সহ ইনভলভ করে এডিশনাল এসপি, উসি এবং আমাদের বাহারচরের সকল মসজিদের ইমাম, খতিব, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সার সবাইকে একসাথে নিয়ে কুস্ট ফাউন্ডেশনকে নিয়ে আমরা একটা অনেক বড় একটা সেমিনার আয়োজন করছিলাম, পুরো 3-4 ঘন্টার আলাপ আলোচনা। এবং সেদিনও তারা আমাদেরকে সবাই আশ্বস্ত করছিল যে তারা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু ওই যে কাজের গরু কেতাবে আছে গোয়ালে নাই, তারা আমাদেরকে প্রতিনিয়ত আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু কোনো কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করছে না। এজন্য আমরা বলতে চাই, আমাদেরকে সবাই আশাহত করছে। এখন সর্বশেষ আমরা আশা করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেতা জনাব তারেক রহমানের প্রতি আমাদের দৃঢ় বিশ্বাস। আমি গতকাল বলেছিলাম, তিনি যখন দেশে ফিরছেন এবং দেশের বা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের যখন তিনি দায়িত্ব নিয়েছেন, আমরা দেখেছি তিনি ট্রেডিশনালি যে সরকার প্রধানরা ছিল, স্বৈরাচাররা ছিল, ফ্যাসিস্টরা ছিল, তিনি তাদের মতো না। তিনি আমাদের ছাত্রদের আস্থা অর্জন করতে পেরেছেন। তিনি মাঠে যাচ্ছেন, খাল খনন করছেন, পুকুর খনন করছেন, তিনি সেনাবাহিনীর মহড়াগুলোতে যাচ্ছেন। সুতরাং আমি মনে করি টেকনাফ যে একটা প্রান্তিক এলাকা, প্রয়োজনে তিনি টেকনাফও ভ্রমণ করবেন, প্রয়োজনে তিনি এই সমস্যাগুলো চিহ্নিত করবেন, আইডেন্টিফাই করবেন, তারপর তিনি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদেরকে আজকে আমি একটা দায়িত্বহীন একটা কথা বলতে চাই, এই টেকনাফের অপহরণ বন্ধ হবে শুধুমাত্র 3 জন মানুষ যদি চায়। এক, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যদি ইচ্ছা পোষণ করে টেকনাফের অপহরণ বন্ধ হবে, তাহলে এটা হবে। এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এমপি, তিনি আমাদের সূর্য সন্তান, আমাদের কক্সবাজারের সন্তান, তিনি যদি নির্দেশনা দেয়, তিনি যদি হাইকমান্ড দেয়, তাহলে এই
আমাদের অপহরণ বন্ধ হবে। এবং যাকে আমরা ভোটের মাধ্যমে নির্বাচিত করেছি, আমাদের মুরব্বী, এবং তিনি অত্যন্ত বিচক্ষণ একজন রাজনীতিবিদ, পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য জনাব শাহজাহান চৌধুরী, তিনি যদি চান আমাদের এই অপহরণ বন্ধ হবে, এবং এই তিনজন যদি না চান এই অপহরণ জীবনে বন্ধ হবে না। সুতরাং আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের এই অপহরণ বন্ধের জন্য তাদেরকে অতি দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। এবং এই যে নানা ধরনের টালবাহানা, পুলিশ কি করে জানেন? পুলিশ হচ্ছে অভিযানে যায়, উদ্ধার অভিযানে যখন তারা পাহাড়ে যায় তখন যাওয়ার আগে 10 জন সাংবাদিক নিয়ে যায়, এবং তারা আগে প্রচারণা করে, তারা ওখানে যাওয়ার আগেই হচ্ছে ওই যারা আছে তার ওখান থেকে পালিয়ে যায়। এবং আরেকটা কথা আপনাদের মাধ্যমে কোনো জাতিকে জানাতে চাই, এই যে যারা অপহরণ করতেছে তারা কিন্তু কয়েকজন আছে রোহিঙ্গা, বেশিরভাগ স্থানীয় প্রতিনিধি। আমি গতকাল বলেছিলাম, আমাদের যিনি 5 নম্বর পাহাড়চড়া ইউনিয়নের যিনি নির্বাচিত চেয়ারম্যান জনাব আমজাদ হোসেন খুকন, তিনি আমাদের গতবারের কর্মসূচিতে এরকম জনসম্মুখে বলেছিল তিনি জানেন কারা কারা এই অপহরণ চক্রের সাথে জড়িত, এবং তিনি ডিজিএমএ কে লিস্ট পাঠিয়েছেন, কিন্তু তারা কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নাই। সুতরাং আপনাদের মাধ্যমে আজকে আমরা সরকারকে জানাতে চাই, সবাইকে অবগত করতে চাই, এই যে গত 3-4 বছর ধরে যাদেরকে অপহরণ করা হচ্ছে, ক্রমাগত যাদেরকে অপহরণ করা হচ্ছে এবং মুক্তিপণ দিয়ে যাদেরকে উদ্ধার করা হচ্ছে, নিজেদের বসত বাড়ি বিক্রি করে তাদের উদ্ধার করা হচ্ছে, তাদের শারীরিকভাবে অনেক নির্যাতন তাদের করা হচ্ছে, এই সবাইকে তাদের কাজ সুষ্ঠু তদন্ত থাকতে তাদের একটা তালিকা প্রকাশ করা হোক, এবং এই তালিকা প্রকাশ করে তাদের সরকার ক্ষতিপূরণ দিক। এবং আপনাদের সামনে আমি আমাদের আজকের এই কর্মসূচি, আমাদের 4টা দফা আছে, এবং সেই দফাগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। আমি দুটো আমাদের স্পষ্ট বার্তা আছে। আমাদের প্রথম স্পষ্ট বার্তা, আমরা আমাদের আজকের এই কর্মসূচিটা হচ্ছে টেকনাফের যে শিক্ষার্থী জিহাদি যে আমরণ অনশন করতেছে তার প্রতি আমরা সংহতি প্রকাশ করে দোস্তারের আয়োজন।